চক্রবর্তী শতরূপকে তো আপনারা দেখছেন। আর এই গোটা চত্বর জুড়ে আমাদের কর্মীরা, আমাদের বন্ধুরা, আমাদের সমর্থকরা, আমাদের পার্টির প্রতি একরাশ আস্থা নিয়ে, ভরসা নিয়ে যারা তাকিয়ে আছেন, যারা বাংলা বাঁচাবে বলে ঠিক করেছেন, তাদের প্রতি যতদূর আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তারা তাদের সবাই আমাদের পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম, সম্মান, লাল সালাম। আমাদের কর্মীদেরকে লাল সালাম। 3টে মাস ধরে আমাদের কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম, আমি বাদ নই, আমাদের কর্মীরা আমরা সবাই মিলে যে অক্লান্ত পরিশ্রম করে আমরা আসলে কি করতে চাইছি সেটা স্পষ্ট করে উত্তরপাড়ার 290টা বুথে সবকটা পরিবারের, সবকটা মানুষের কাছে, তিনি তৃণমূল হন, তিনি বিজেপি হন, সবার কাছে যেটা পৌঁছে দিলেন, তার জন্য আপনাদেরকে লাল সালাম। দেওয়াল লিখেছেন, ঝান্ডা টাঙিয়েছেন, ফ্লেক্স লাগিয়েছেন, পাড়ায় পাড়ায় প্রচার করেছেন, 350টার বেশি পাড়া বৈঠক করেছেন। অনেকে বলবে আরে এ তো রুটিন কাজ। নাই, রুটিন কাজ ছিল না। গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপাড়ার এক অংশের মানুষ যখন হতাশ হতে শুরু করেছিল, আত্মবিশ্বাস কমতে শুরু করেছিল যে বোধহয় এই গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই করা যায় না, তখন আমাদের কর্মীরা উত্তরপাড়ার অলিতে গলিতে ঘুরে হতাশা কাটিয়ে গোটা উত্তরপাড়ার বুকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এত আত্মবিশ্বাস জুগিয়েছে যে প্রতিদিন আমাদের মিছিলে, মিটিংয়ে, পাড়া বৈঠকগুলোতে ভিড় বেড়েছে। তৃণমূল ঘামতে শুরু করেছে, বিজেপি ভয় পেয়ে সিটিয়ে যেতে শুরু করেছে। তারপরে বুদ্ধিবার করেছে, আমাদের কর্মীরা বাধ্য করেছে এলকেলির মাঠে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে মুখস্থ কথা বলছে। কখনই খেয়েছে, রাগ করেছে, আবার ঝান্ডা কাঁধে নিয়েছে, আবার দৌড়েছে। তৃণমূল দেখছে তো খুব বেগতিক, তাহলে কি করা যায়? বললো আইপ্যাক উঠে গেছে, জানেন তো? কে কে জানেন? সবাই জেনে গেছেন। আইপ্যাকের 2-4টে স্ক্রিপ্ট পড়েছিল আইপ্যাকের অফিসে, ওই 4টে স্ক্রিপ্ট নিয়েই কালকে দিদিমণি জোড়াপুকুর মাঠে চলে এসেছিল। এটা আমাদের কর্মীরা করেছে। কালকে জোড়াপুকুর মাঠে দিদিমণির বক্তৃতা আমি শুনেছি। যতই হোক আমাদেরই তো সিএম। আমাকে জিজ্ঞেস করে আপনার মুখ্যমন্ত্রীর নাম কি? আমি বলি মমতা ব্যানার্জি। ঠিকই তো বলি, ভুল তো বলি না। যদিও পার্টিটা তৃণমূল চালায় না, প্যাক চালায়। রজতদা বলছিল না, ভূষা কালি দিয়ে দেওয়াল লিখবে তুমি, কিন্তু ক্যান্ডিডেট কি হবে তুমি জানো না। আমাদের সিএম এর বক্তৃতা আমি খুব মন দিয়ে শুনলাম। সব বলেছেন, বাকবাকান্ত করেছেন, বিজেপিকে বকাবকি করেছেন, কর্মীদেরকেও বলেছেন, গোটা এলাকাতে বলেছেন, সবকিছুতে বলেছেন, আমি করেছি, সবকিছু বলেছেন, কিন্তু শুধু উত্তরপাড়ার নিয়ে একটা লাইনও বলেন। পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দিশা কি হবে তার জন্য একটা লাইন বলেন। উত্তরপাড়ার বন্ধ কারখানার জমিতে ফিরে শিল্প হবে কিনা, চিমনি দিয়ে ধোঁয়া বেরোবে কিনা, সাইরেনের আওয়াজের সঙ্গে শ্রমিকরা কারখানায় ঢুকবে, বেরোবে কিনা, তার একটা কথা, একটা লাইন বলতে পারেন। গোটা রাজ্যের মানুষ হাঁ করে তাকিয়েছিল, কিছু তো বলবেন, বলতে পারেন। অনেকক্ষণ মাথা চুলকে ভাবলাম আরেকটা কি জিনিস মিসিং লাগছে, আরেকটা কিছু নেই নেই মনে হচ্ছে। তখন ভালো করে দেখলাম, ফিরে বক্তৃতা শুনলাম, গোটা মঞ্চটা দেখলাম রানিং এমএলএ কাঞ্চন মল্লিকও মঞ্চে নেই। আপনাদের তালি পাবার জন্য বলি, একটি রাজনৈতিক দল 35,000 ভোটে গোটা উত্তরপাড়ার মানুষ একটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেটকে ভোটে জেতালো। উত্তরপাড়ার
17টা প্রাইমারি স্কুলের গেটে তালা দেওয়ার জন্য নয়, 12টা পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান বিহীন থাকবে তার জন্য নয়, হিন্দুটোর কাঁঠাল বাগান তেঁতুলতলার গোলাপগুলো প্রত্যেকটা দিন ঢুকবে তার জন্য নয়, 22টা স্কুল মাদ্রাসার তালিকায় চলে যাবে তার জন্য নয়, 3 নম্বর বাসটা ফিরে চলবে না তার জন্য নয়। লজ্জা করুক তৃণমূল, ক্ষমা চাক উত্তরপাড়ার মানুষের কাছে হাত জোড় করে মাথা নামিয়ে। টোটো চালকদের কাছে পয়সা খাচ্ছ গো, ছি 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 ছি। টোটো চালকদের কাছে 4 টাকা ইলেকট্রিকের বিলের ইউনিট প্রতি দাম ছিল বামেদের সময়ে, আজকে 9 টাকা ইউনিট দাম হয়েছে। আর সেখানে একটা ইলেকট্রিকের টোটো, সেই টোটোটা রিচার্জ করিয়ে কোন টোটো স্ট্যান্ডে দাঁড়াবে জানে না, ঘুর 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 করতে থাকে। নেতারা ঠিক করে দিয়েছে, পাড়া ভাব, গলি ভাব, এতটা দূর তুমি যাবে, তারপরের দূর তুমি যাবে, তারপরের দূর তুমি যাবে। 3 নম্বর বাসটা যদি থাকতো, যে রাস্তাটা যেতে 15 টাকা করে, যাওয়া আসাতে 30 টাকা হতো, আজকে 3 নম্বর বাসটা তুলে দিয়ে আর পলি ভাগ করে দিয়ে টোটো চালকদের পেট মেরে দিয়ে আজকে উত্তরপাড়ার একটা সাধারণ মানুষকে যদি এখান থেকে শ্রীরামপুর যেতে হয়, ডানলপ যেতে হয়, যদি এখান থেকে জয়পুরিয়া কলেজ যেতে হয়, তাহলে তাকে সারাদিনে 100 টাকা যাওয়া আসার ভাড়া গুনতে হয়। কি ঠিক তো? একটা বাস চালানোর মুরদ নেই বলতে একটা, আর এরা টোটো চালকদের কাছ থেকে পয়সা খাবে। আমরা সব টোটো চালক ভাইদের কাছে বলছি, ভাইরা আমরা রয়েছি, লাল ঝান্ডা শ্রমিকদের পার্টি, মেহনতি মানুষের পার্টি। আমরা আপনাদেরকে 3টে কথা বলতে চাই। ইচ্ছে হবে ভোট দেবেন কাস্তেহাতুড়ি তারাকে, ইচ্ছে হবে না ভোট দেবেন না। 29 তারিখ এখানে 290টা বুথে লাল ঝান্ডায় ভোট পাবে। 4 তারিখ লাল আবিরি খেলা হবে। আর আপনাদেরকে টোটো চালকদেরকে ভাইদেরকে বলছি, অটোর সঙ্গে কোনো রেসারেসি নয়, সঠিক রুলস রেগুলেশন হবে, কাউকে ভয় পেতে হবে না। রক্ত ঘামের 1টা টাকা কোন নেতাকে, কোন পুলিশকে, কোন ইউনিয়নকে দিতে হবে না। মাথা উঁচু করে গাড়ি চালান, আমরা রয়েছি। কাজ দিয়েছি না বাড়িতে বাড়িতে? কি গো পানি? ফোন নাম্বার পেয়েছেন? কোথাও কোনো অসুবিধায় পড়লে একটা ফোন করবেন। ये सीपीआईएम का वादा है, जहाँ फोन कीजिएगा वहाँ हम लोगों को पाइएगा। कोनो अन्याय, कोनो अत्याचारेर साथे सीपीआईएम এর ক্যান্ডিডেট আমাদের একটা কর্মী ঝুঁকবে না। এই গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই চলছে। মাঠগুলো না বাঁচলে আমাদের উত্তরপাড়া বাঁচবে? সতীশ বন্দ্যোপাধ্যায়, অমরেন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের এখানে জয়কৃষ্ণ লাইব্রেরি, কন্যগোল লাইব্রেরি, ওই লাগান সিনেমার মতন ব্রিটিশদের 11 জন ফুটবলারদের বিরুদ্ধে এই উত্তরপাড়া লড়ে জিতে, আর তারা এখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সিএ মাঠ, বিএ মাঠ, এই এখানকার সেন্টার পল্লী মাঠ, এখানকার জোড়া পুকুরের মাঠ, এই সব মাঠগুলোতে এক একটা করে ইতিহাস রয়েছে। আজকে যখন সকালবেলায় মাঠগুলোতে ঘুরতে যায়, সবাই খেলাধুলা দৌড় ছেড়ে দিয়ে আমাদের কাছে এসে বলেন, দিদি মাঠগুলোকে বাঁচান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মাঠ আপনারাই বাঁচাবেন, আর আপনাদের পাশে লাল ঝান্ডা আমরা থাকবো। কোন মাঠকে, কোন নেতার, কোন কাউন্সিলরের পৈতৃক সম্পত্তি আমরা হতে দেব না। কি দেবেন নাকি? দেবেন? মাঠ বাঁচানোর লড়াইও আমাদের। আমরা কেন এসেছি আপনাদের কাছে ভোট চাইতে? আমাদের কর্মীরা কেন আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছেন? কেন মাইক ধরছেন? কেন ঝান্ডা লাগাচ্ছেন? পুকুর বুঝিয়ে আবাসন বানিয়ে দেবার জন্য না গো, প্রমোটার হবার জন্য একদম না, ঠিকাদার হবার জন্য না, মাঠের জমিটা, খেলার মাঠের জমিটা প্লটিং করে বেঁচে দেবার জন্য কখনো না।
যারা এগুলো করছে তাদের রাতের ঘুম কেড়ে নেবার জন্য আমাদের কর্মীরা রাস্তায় আছে। তাই উত্তরপাড়াকে বাঁচানো, খেলার মাঠ বাঁচানো আর পুকুর বাঁচানোর লড়াই আমাদের। সঙ্গে থাকুন আমাদের। এই তৃণমূলের নেতারা ছেলেদেরকে এমন করে ইন্ট্রোডিউস করছে, মনে হচ্ছে যেন যিনি ইন্ট্রোডিউস করছেন তিনি একটি প্রাইভেট কোম্পানির, কর্পোরেট কোম্পানির সিইও। মঞ্চে এত প্রশংসা করছেন, মনে হচ্ছে যেন ক্যান্ডিডেটের প্রচার করছেন না, তার কোম্পানিতে ম্যানেজার রিক্রুট করছে। কি গো, ঠিক তো? আচ্ছা, এত গুণগান, এত প্রশংসা শুধু ছেলেরা ছাড়া কোন তৃণমূলের কর্মী নেই কারো? তাহলে কি রাজনীতিটা পারিবারিক ব্যবসাতে পরিণত হবে নাকি? রাজনীতিটা পারিবারিক ব্যবসা হবে? রাজা ছেলে রাজা হবে, নেতা ছেলে নেতা, আর এমপি ছেলে এমএলএ হবে নাকি? রাজনীতি দেখে বলে না, রাজনীতি তো বলে রাস্তায় টিকে থাকা। রাজনীতি তো হয় মানুষকে নিয়ে, রাজনীতি তো হয় বাংলা বাঁচানোর, সমাজ বদলের, মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য পিঠে খাওয়াকে বলে রাজনীতি। রাজনীতি তো বলে সব মানুষকে সাথে নিয়ে লড়াইয়ের রাস্তায় থেকে হাঁটু কাঁপবে না, তাকে বলে রাজনীতি। রাজনীতি কখনোই তাকে বলে না, রাজনীতি কখনোই তাকে বলে না যে গোটা রাজনীতিটাকে পারিবারিক ব্যবসাতে পরিণত করে দাও। আরে তো আদিম যুগেও ছিল না রাজনীতিতে যে সর্দারের ছেলেই সর্দার হবে। এখন তো আমরা গণতন্ত্রে থাকি, কি হবে নাকি? চলবে? কত মজা না? এমএলএ হবো, এমপি হবো, বেতন নেবো, পেনশন নেবো, গাড়ি তেল নেবো, ক্যান্টিনে খাবো, হাওয়াই জাহাজের টিকিট নেবো, টিকিট নেবো, ট্রেনের টিকিটের পয়সা নেবো। আবার যখন সরকারের চুরি আর চোর সরকারকে আড়াল করতে হবে তখন গায়ে কোট পরে আর কোর্টে দাঁড়িয়ে যাব, আর সরকারি কোষাগার থেকে কোর্টে চলে উকিলের ফিস নেবো। এটা সরকারের, এটা পশ্চিমবঙ্গের জনগণের। এ টাকাতে আমাদের স্কুলগুলোর হক আছে, এ টাকাতে আমাদের মিড ডে মিলের অধিকার আছে, এ টাকাতে আমাদের ICDS এর ডিমের অধিকার আছে, এ টাকাতে আমাদের স্টেট জেনারেল হসপিটাল, এ টাকাতে আমাদের মহামায়া, এ টাকাতে আমাদের পীতম্বর, এই টাকাতে আমাদের দোসাই দেবী, এই টাকাতে আমাদের কানাইপুর প্রাইমারি হেলথ সেন্টারকে বাঁচানোর টাকা আছে। সরকারি কোষাগারের টাকা দু হাতে লুট করতে দেব না। আর তার বিরুদ্ধেই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনার একটি হাতে 29 এপ্রিল কাস্তে হাত চুরি তারাটা একটা আঙ্গুল দিয়ে টিপে দিন। সরকারি লুট আমরা বন্ধ করব, আর এই লুটের বিরুদ্ধে লড়াই চলবে। বোধের উপর বিষ পড়া বিজেপি এসেছে উত্তরপাড়ায়। 16 সাল বাদ দিয়ে দিন, 21 সালে যে বিজেপিকে গালমন্দ করছিল এখন তাকেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো অন্যায় নেই, কালকে খারাপ লেগেছিল, আজকে ভালো, ঠিক করেছেন। পলিসি কোথায় আছে? কিসের বিরুদ্ধে লড়ছেন? আরে যত তৃণমূলের সিট বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে। যত বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে তত তৃণমূলের সিট বাড়ছে, যত তৃণমূলের সিট বাড়ছে তত বিজেপি এখানে পাখনা লাগিয়ে ঘুরছে। বিজেপি যত পাখনা লাগিয়ে ঘুরছে পশ্চিমবঙ্গে, তৃণমূলের চুরি বাড়ছে। আর যত তৃণমূলের চুরি বাড়ছে তত বিজেপির হাওয়া বেরিয়ে যাচ্ছে, কাউকে টাইট করতে পারছে না। শতরূপ আছে, আমার পরেও বলবে, আমাদের সহযোদ্ধা, আমাদের কর্মী, আমাদের রাজ্যের নেতৃত্ব, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, সে বলবে আজকের পরিস্থিতিতে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গের পলিসি তৈরি করার এবং এই ব্যবস্থা বদলের লড়াইয়ে আমার বিজেপির কর্মীদের কাছে স্পেসিফিক 4-5টা প্রশ্ন। যে এনার্জির কমান্ডো আজকে এত গর্বের সাথে বলছেন আমি 12টা বছর চাকরি করে এসেছি, সিএ মাঠে, বিএ মাঠে, এই চোড়াপুকুরের মাঠে, অ্যালকিলির মাঠে, সেন্টার পল্লীর মাঠে, সকালবেলা এই উত্তরপাড়ার এই কোতরঙের যে ছেলে মেয়েগুলো সেনাতে ভর্তি হবার জন্য সকাল থেকে রাত পর্যন্ত নিজেরা এক্সারসাইজ করছে, শরীর চর্চা করছে, দৌড়াচ্ছে, বিজেপির ক্যান্ডিডেট সমেত বিজেপির কর্মীরা বলতে পারবেন যে তারা 12 বছর সেনাতে চাকরি করতে পারবেন? পারবেন না। ভারতবর্ষের সরকার যা বিজেপি পরিচালনা করছে
সেনাদের চাকরিকে আর 4 বছরের ভলেন্টিয়ার সিস্টেমে অগ্নিবীর স্কিমে নাম করে দিয়েছে। পারবেন বিজেপির কর্মীরা এর বিরুদ্ধে একটা কথা বলতে? বিজেপির কর্মীরা এই পলিসির বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন যে কেন 8 ঘন্টা কাজের আইনটাকে তুলে দিলেন? বিজেপির কর্মীরা একটা বার বলতে পারবেন গ্যাসের দাম 7 টাকা যখন বাড়ছিল কেন জিএসটিটা কমিয়ে দিলেন না? বিজেপির কর্মীরা একটা বার বলবেন তৃণমূলকে টাইট দেওয়ার জন্য রিয়াল লটারির মালিক সান্টিয়াগো মার্টিনের কাছে যে তৃণমূল 500 কোটি টাকা পেল, সেই তৃণমূলকে টাইট করার জন্য রিয়াল লটারির মালিক সান্টিয়াগো মার্টিনের কাছে 800 কোটি টাকা কেন খেয়ে নিলেন? এই বিজেপি বলতে পারবে? গোটা ভারতবর্ষে যেখানে রেলের শূন্যপদ পূরণ করতে পারছে না, পোস্টালকে তুলে দিল, বিএসএনএল এ নতুন করে লোক নিয়োগ করতে পারছে না, ব্যাংকগুলোকে মার্জ করে দিল, এলআইসি তে 100% বিদেশি নিয়োগ করে দিল, পশ্চিমবঙ্গে যত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র চলতো সবগুলোকে বন্ধ করে দিল, তারপরে কোন ডুকডুকি বাজিয়ে পশ্চিমবঙ্গে চাকরি দেবে? ভাড়া নিয়ে রেখেছেন, ভাড়া। পশ্চিমবঙ্গের কয়েকটা বাড়ি ভাড়া নিয়ে রেখেছেন বিজেপি দিল্লির নেতারা, আর সকাল দুপুর স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন, আর নেতারা সেই স্ক্রিপ্ট পড়ছে, মিথ্যা কথা স্ক্রিপ্ট। अरे जिसका खुद का घर शीशे का हो वो दूसरे का घर कभी भी पत्थर नहीं फेंकते हैं। তৃণমূলে দুর্নীতির বিরুদ্ধে এই বিজেপি লড়তে পারবে না। এখানে যদি টেট কেলেঙ্কারি হয়েছে তো ভারতবর্ষে যে রাজ্যগুলোতে ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেটা হরিয়ানা হোক, উত্তরপ্রদেশ হোক, ত্রিপুরা হোক, ওড়িশা হোক, মধ্যপ্রদেশ হোক, কোথাও বেতন, কোথাও এসএসসি, কোথাও এনজিওতে রিক্রুটমেন্টে বিরাট পরিমাণে টাকার দুর্নীতি আর ঘোটালা করেছে। আপনি কি করে পারবেন? কি করে পারবেন? বলছে তো এ পশ্চিমবঙ্গে একটি জঘন্যতম কষ্টকর দুর্ঘটনা ঘটল, আরজি করের কাণ্ড। আমরা গাড়ি আটকালাম, তা আমাদেরকে ডেকে পাঠালো লালবাজার। 2.5 ঘন্টা ধরে 9 জন পুলিশ মিলে আমাদেরকে জেরা করলো, কেন গাড়ি আটকালে, কেন গাড়ি আটকালে, কেন গাড়ি আটকালে, লাশ নিয়ে কেন রাজনীতি করছো? একই পদ্ধতিতে সিবিআই থেকে পাঠালো। 1.5 ঘন্টা ধরে 4 জন অফিসার একই প্রশ্ন, কেন গাড়ি আটকালে, কেন গাড়ি আটকালে, কেন লাশ নিয়ে রাজনীতি করছো? এসআইটি চেয়ারম্যান আর সিবিআই ইনভেস্টিগেশন অফিসার দুজনের কাছে আমাদের একটাই প্রশ্ন ছিল, লাশ সববাহী গাড়িতে এলো বলে গাড়ি আটকে ছিলাম, আমাদের প্রশ্ন লাশটা এলো কোথা থেকে, তার জবাব আগে সরকারকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে, দিতে হবে আপনাদেরকে। গোটা পশ্চিমবঙ্গে বিচার হলো না। 14 তারিখ রাতে গোটা পশ্চিমবঙ্গের মায়েরা কেউ কোলে বাচ্চা নিয়ে, কেউ ভোগটা মাথায় রাস্তায় দাঁড়ালো, কিসের জন্য? বিচারের জন্য। পশ্চিমবঙ্গের পুলিশ সেই বিচার করে নিয়ে যাকে দোষী সাব্যস্ত করলো, সেই সাজানো বাগানে, মমতা ব্যানার্জি সাজানো বাগানে হেঁটে সিবিআই তাকেই দোষী সাব্যস্ত করলো। তারপরে অভয়ার মা বিজেপির ক্যান্ডিডেট হলেন। আজ নদীর ওই পারে পানিহাটি বিধানসভাতে মোদী গিয়ে অভয়ার মায়ের মাথার উপরে হাত রেখেছেন। এই হাতটাই 1.5 বছর আগে অভয়ার মাও চাইছিল, গোটা পশ্চিমবঙ্গ চাইছিল তৃণমূলকে টাইট করার জন্য। সেদিন অভয়ার মা অমিত শাহের গাড়ির পিছন পিছন দৌড়ালো, গাড়ির কাজ তুলে দিল, এসি চালিয়ে দিল, কিন্তু 2 মিনিট দেখা করলো না। দিল্লি গেল, ফ্লাইটের টিকিট কাটলো, সেই টিকিট কেটে নিয়ে বসে রইলো, অ্যাপ্লিকেশন লিখলো, অ্যাপয়েন্টমেন্ট চাইলো, কিন্তু বাইরের ঘরটায় বসিয়ে রেখে দিল এই মোদী। সেদিনকে দেখা করলো না, আর আজকে এসে মাথায় হাত রেখে বলছে, মা তোমার মেয়ের ইজ্জত লোটার বিচার আমরা করে দেব। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি? আজ যদি আপনি বিচার করতে পারেন তার মা বিজেপিতে ক্যান্ডিডেট হবার পরে, তাহলে এতদিন বিচার হলো না আপনাদের নেতৃত্বেই। তার মানে আপনারা অভয়ার বিচার চাননি, তার বিচার হয়নি। আর বিচার পেতে যদি রাজনৈতিক দল জয়েন করতে হয়, তখন বুঝতে পারি হিমমোটরের ভেতরে ভেড়িতে অন্ধকারে কেন আমাদের মেয়েটি রেপ হয়ে গেল। তখন বুঝতে পারি নপাড়ার বাসঝাড়ের সামনে এদো পুকুরে কেন হ্যান্ডিক্যাপ্ট মেয়ে নাম পড়ি, সে কেন মুখ থুবড়ে পড়েছিল রেপ হয়ে।
তাই বুঝতে পারি উত্তরপাড়া থানাতে একটি এফআইআর করাতে গেলে কেন আমাদের ছাত্র যুব কমরেডদেরকে, পার্টির কমরেডদেরকে বারে বারে উত্তরপাড়া থানা ঘেরাও করতে হয়। তার মানে তৃণমূল আর বিজেপি মিলে পশ্চিমবঙ্গে রেপের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে পুলিশকে কারবাই করতে মানা করে রেখেছে। আমরা এই ব্যবস্থারই বদল ঘটাতে চাইছি। এটা রাজনীতি হতে পারে না যে রাজনীতিতে মানুষের নিরাপত্তা নেই, যে রাজনীতিতে আমাদের কাজ নেই, যে রাজনীতিতে আমাদের চাকরি নেই, যে রাজনীতিতে পশ্চিমবঙ্গের শিল্পের কোনো ভবিষ্যৎ নেই, যে রাজনীতিতে এই পশ্চিমবঙ্গের মাটিতে মেধাবী ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে আর সাদা খাতা জমা দেওয়া ছেলেমেয়েরা স্কুলের ভেতরে থাকে। এই রাজনীতিতে মানুষের কথা বলার অধিকার নেই, এই রাজনীতিতে গুন্ডামি আছে, এই রাজনীতিতে ধর্মের রাজনীতি আছে। তাই আমরা রাজনীতি বদল করার লড়াইয়ে আপনাদেরকে পাশে চাইছি। ভরসা করতে পারেন। কমরেড রজত ব্যানার্জি বলেছে মীনাক্ষীকে শুটিং করে খুঁজতে যেতে হবে না। আমিও আপনাদেরকে বলছি আমাদের মীনাক্ষী সমেত কোনো কর্মীকে কোথাও আলাদা করে খুঁজতে যেতে হবে না। বিপদে যেদিন পড়বেন দরজা খুলে দেখবেন লাল ঝান্ডার কর্মীরা মীনাক্ষীকে সমেত আপনার দরজাতেই পাবেন। ভরসা করতে পারেন আমাদের উপরে। 21 সালে বিধানসভার ভেতরে আমিও ক্যান্ডিডেট ছিলাম, রজতাও ক্যান্ডিডেট ছিল, শতরূপও ক্যান্ডিডেট ছিল। আমরা তিনজনে মানুষের রায়ে হেরেছিলাম, কিন্তু রাস্তা থেকে 1 ইঞ্চি সরে যায়নি। লড়াইয়ের ময়দানেই ছিলাম। বিনা সিটে যদি লড়াইয়ের রাস্তায় থাকতে পারি, এবার তো আমরা বিধানসভার ভেতরে যাব। তৃণমূল বিজেপি দুর্নীতি আর লুটের গাড়ির চাকা কেউ যদি আটকায় সেটা আমরাই আটকাবো। আসুন সবাই মিলে এই বাংলা বাঁচানো আর উত্তরপাড়া বাঁচানোর এই লড়াইয়ে সামিল হয়ে বেকার ছেলেমেয়েরা ঝড় ঝড় বৃষ্টি উপেক্ষা করে চাকরির দাবিতে অনশন করবে, রাস্তায় বসে থাকবে, অবস্থান করবে। আর যারা চাকরি চুরি করবে ঘুষের বিনিময়ে তাদের জন্য গায়ে কালো করে ভোটে দাঁড়িয়ে যাবো। বাবা বাঁচাবো তাদেরকে। আবার সরকারি কোষাগার থেকে পয়সা নেয়। এ পয়সা কাদের? এ পয়সা সরকারি স্কুলে, এ পয়সা সরকারি হসপিটালে, এ পয়সা সরকারি কল কারখানা, চাকরির পয়সা। এই সরকারি পয়সা কোনো লুট হতে দেওয়া যাবে না। গোটা ভারতবর্ষে আরএসএস তৃণমূল আর বিজেপিকে পরিচালনা করছে। তাই দুজনের পলিসির মধ্যে কোনো পরিবর্তন নেই, দুজনের পলিসির মধ্যে কোনো ফারাক নেই। চাকরির জন্য পশ্চিমবঙ্গের সরকারটা প্রতিটা দিন মুখ থুবড়ে পড়ছে, তো গোটা ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার যে রাজ্যে আছে সেখানে চাকরির প্রশ্নে তারা মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে যদি সরকারি দুর্নীতি হয়েছে, তো বিজেপির রাজ্য যেসব সরকারগুলো পরিচালনা করছে সেখানেও একটার পর একটা জায়গাতে দুর্নীতি হয়েছে। মধ্যপ্রদেশ হোক, হরিয়ানা হোক, উত্তরপ্রদেশ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, ওড়িশা হোক, সব জায়গাতে দুর্নীতি হয়েছে। যেখানে নিজেদের দুর্নীতি আটকাতে পারেন সেখানে পশ্চিমবঙ্গের দুর্নীতি আটকাবে। এই মাঠের মাইক যতদূর আছে তৃণমূল কর্মীদের কাছে আমাদের প্রশ্ন হয়, যদি পছন্দ হয় তৃণমূল করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের টুকি থেকে তৃণমূলের নেতারা মানুষের টাকা লুট করবে, সেটা তো হতে দেওয়া যায় না। আপনাদেরকে মিলিয়ে দিয়ে নেতারা আঁখে গুছিয়ে নেবেন, তা তো হতে দেওয়া যায় না। তৃণমূলের নেতার বাড়ির ছেলেদের নেতাদেরই তাদেরই গুণগান আছে, তাদের প্রশংসা আছে, আপনাদের নেই, এটা তো হতে পারে না। মেহনতি মানুষ তিনি যে কোনো আদর্শে থাকতে পারে, তার জন্য কি ব্যবস্থা আছে? ওকে হাত দিয়ে বলুন। 15টা বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। আমরা যারা দিন আনে দিন খাই, আমরা যারা শ্রমিক, আমরা যারা মেহনতি মানুষ, আমাদের যারা সংগঠিত ক্ষেত্রে নেই, আমাদের যাদের জন্য কোনো আইন নেই, বিগত 15টা বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের কাছে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য একটা আইন তৈরি করেছে যে কাল যদি আমি কাজ করতে না পারি কি খাবো। আর 12টা বছর ভারতবর্ষে বিজেপির পার্টিটা আছে, তারা বলুক না কোন আজকালে 8 ঘন্টার কাজের আইনটাকে তুলে দিল, কোন আজকালে 100 days action প্ল্যানে বিবেক দেবরায় কমিটির সুপারিশে আজকে গোটা রেলের শূন্যপদগুলোকে সারেন্ডার করে দিচ্ছে, ব্যাংকগুলোকে মার্জ করছে, এলআইসিতে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে। আজকে পোস্টালে শূন্যপদ হাজার হাজার খাতা পড়ে থাকছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে যে রাস্তায়ত্ত ক্ষেত্রগুলো আছে, কোল, রেল, এসএনএল, সেগুলো প্রত্যেক
ভিটের মাটি ছেড়ে দেনার রায়ে চলে যাচ্ছে। বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার নিজের মেয়েরা আজকে শুধুমাত্র পেটের জন্য লোন নিতে বাধ্য হচ্ছে, আর সেই লোন শোধ করতে না পারলে তাদেরকে ভিটে মাটি ছেড়ে দিতে হচ্ছে। অন্যদিকে মোদী সাহেব রিলায়েন্স কোম্পানি আদানিরা যদি 3,000 কোটি টাকা আমাদের ব্যাংক থেকে ধার নিচ্ছে, তো 26 কোটি টাকাতে টেবিলে বসে মধ্যস্থতা করে ঋণ মুকুব করে দিচ্ছে। এই পলিসি ভারতবর্ষে চলতে পারে না, চলতে পারে না। আর এই যদি বিজেপির পলিসি হয়, পশ্চিমবঙ্গের জন্য ধর্মের রাজনীতিকে এরা নিজেদের মূল শিখণ্ডী করেছে, মূল শিখণ্ডী করেছে। আমাদের উত্তর পাড়ার মাটি ব্রিটিশ ভারতে ব্রিটিশ এরা একাদশকে হারিয়ে আমরা ফুটবলে জিতেছিলাম। আমাদের তাদের মাটি জয়কৃষ্ণ লাইব্রেরি, কন্যগর লাইব্রেরি, উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, আমাদের সঙ্গীত চক্র, আমাদের অমরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বন্দ্যোপাধ্যায়ের মাটি। 1946 সাল সাম্প্রদায়িক দাঙ্গা, সেই দাঙ্গার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে স্মৃতি বন্দ্যোপাধ্যায়রা শহীদ হয়েছেন এই উত্তরপাড়ার মানুষেরা। আমরা তাদের এই জন্ম ভিটের মানুষ। আমরা আমাদের উত্তরপাড়াতে ধর্মের রাজনীতি করতে দেব না। আমাদের সংস্কৃতি গ্রহণমূলক সংস্কৃতি, আমরা সবাইকে হৃদয়ের জায়গা দিই। আমরা জাত ধর্ম বর্ণ ভাষার উপরে উঠে সবার কাজ, সবার শিক্ষা, সবার জন্য সংস্কৃতি, সুস্থ জীবন, নাগরিক জীবনের জন্য লড়াই করি। আর সেই লড়াইয়ে বাংলাকে বাঁচাতে, উত্তরপাড়াকে বাঁচাতে আপনাদেরকে পাশে পেতে চাইছি। আমরা করতে চাইছি প্রত্যেকটা পরিবারে একটি স্থায়ী কাজ। আমরা করতে চাইছি সব শ্রমিকদের দিন গেলে 700 টাকা মজুরি। আমরা করতে চাইছি ইলেকট্রিসিটির উপরে যাদের নির্ভরতা, প্রত্যেকটা মানুষ তারা যাতে প্রথম 100 ইউনিট মাফ হয়ে যায় বিদ্যুতের বিল, আর দ্বিতীয় 100 ইউনিটের বিদ্যুতের বিল যাতে হাফ হয়ে যায়। আমরা চাইছি এই উত্তরপাড়ার 12টা লাইব্রেরিতে যাতে লাইব্রেরিয়ান বসে। আমরা চাইছি এই উত্তরপাড়ার কাঁঠাল বাগান, তেঁতুলতলা, হিন্দুটনের গলা কোলগুলোতে যাতে সাবওয়েগুলোকে তৈরি হয়। আমরা এই উত্তরপাড়াতে চাইছি গিগ শ্রমিকদের জন্য এসি রেস্টরুম। আমরা চাইছি এই উত্তরপাড়াতে এই সাংস্কৃতিক পীঠস্থানে একটি সাংস্কৃতিক কেন্দ্র, যাতে 25,000 টাকা দিয়ে একটি ছোট থিয়েটারের দলকে তার সংস্কৃতির গলা টিপে মেরে ফেলতে না হয়, তার সম্ভাবনার শক্তিকে যাতে গলা টিপে মেরে ফেলতে না হয়। আমরা চাইছি 3 নম্বর বাসের লাইনটাতে নতুন করে সরকারি গণপরিবহন ব্যবস্থা করতে। আমরা চাইছি এই গোটা উত্তরপাড়াতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে মাথা তুলে দাঁড় করিয়ে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা লুট বন্ধ করতে। আমরা চাইছি এই গোটা উত্তরপাড়াতে আমাদের কলেজগুলো, আমাদের স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে তার পঠন পাঠন পরিকাঠামোকে উন্নত করে বেসরকারি স্কুলের লুটকে বন্ধ করতে। আমরা চাইছি এই গোটা উত্তরপাড়াতে যারা হতিয়ারি শিল্পতে গেঞ্জি বানাচ্ছেন, জুতো বানাচ্ছেন, নেল পলিশ বানাচ্ছেন, নেল পলিশ তোলা রিমুভার বানাচ্ছেন, টিপ পাতা বানাচ্ছেন, শাড়িতে আটানো সেফটি পিন বানাচ্ছেন, বড়ি বানাচ্ছেন, মাদুর বানাচ্ছেন, ওই কাঁসাই কলোনির ওইখানটাতে যে আট ভাঙা বাড়িটা পড়ে আছে, সেই বাড়িটাকেই তাদের জন্য বিক্রির জায়গা তৈরি করা, তারা সেখানে বসে যাতে এই কাজ করতে পারে। আমরা চাইছি গোটা উত্তরপাড়ার চারিদিকে যে ফাঁকা জমি পড়ে আছে সেগুলো যাতে নেশার আড়তে না হয়ে যায়, সেখানে যাতে সাইডের দিয়ে কারখানার গেট থেকে ধোঁয়া বেরোয়, চিমনি দিয়ে ধোঁয়া বেরোয়। আর যতবার সাইডের বাড়বে উত্তরপাড়া সমেত আশেপাশে সমস্ত বেকার ছেলে মেয়েরা শ্রমিকের গানের সুরে তারা একদম মাথা ঝাঁকিয়ে কারখানাতে ঢুকবে, আর কারখানা থেকে বেরোবে, আর তার গায়ের ঘামের গন্ধ আমাদেরকে স্বস্তি দেবে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের শ্রম আর মেধা নষ্ট হচ্ছে না, কারখানা হচ্ছে। আমরা এই স্বপ্ন দেখতে চাইছি আমাদের সরকারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাগুলো ভালো করে লেখাপড়া করুক, মারামারি করুক, খেলুক, মিড ডে মিলের খাবার খাক, স্পোর্টসে যাক, মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে মিলে একাত্ম হয়ে যাক। কোনো মাস্টারমশাই যাতে কোনো ছাত্রীর উপরে যৌন নির্যাতন না করে, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হোক। সেই ছেলে মেয়েগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করুক, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, তারপরে তারা কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ ব্যারিস্টার হোক, কেউ ক্লার্কের চাকরি করুক, কেউ নিজের ছোট দোকান দিক। তারপরে একটা দিন সরকারি স্কুলে ফিরে এসে বয়স্ক মাস্টারমশাই দিদিমণিদের পায়ে হাত দিয়ে বলে,
স্যার আমাকে চিনতে পারছেন? আমি আপনার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর টিচার কাছে তার মাথায় হাত দিয়ে বলে, তোদেরকে দেখে আমার খুব গর্ব হয় রে, আমরা এই স্বপ্ন উত্তরপাড়ার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে এই স্বপ্নকে আমরা ভাবতে দিতে চাই না। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের বাংলাকে তৈরি করা। আর যেটাকে তৈরি করতে হবে তাহলে যে অপশাসনটা আছে সেটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। ওদের মতন রোড তৈরি করার মতন প্রাপ্তি আমরা দেব না। রোড তৈরি করার যে তাপ্পি দিয়ে যাচ্ছে ও তাপ্পি আমরা দেব না। মার খেয়েছি, জেল খেতে পালিয়ে যেতে জানি না, পিঠ দেখাতে জানি না, সামনের তাপ্পি দেব না। ভাঙতে যখন এসেছি এই গোটা প্রশাসনের প্রশাসনকে ভেঙে ঘুরিয়ে নতুন প্রশাসন তৈরি হবে। আর সেই প্রশাসনে মানুষ আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে নতুন বাংলা করার সময় মাঠে ময়দানে তারা একত্রিত হবে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের, এই প্রজন্মের ছেলে মেয়েদের, অনেক বয়স্ক বাপ কাকারা দাদারা দেখারা আছে, তাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, দুটো দিন আছে, নিজের নিজের জায়গায় শক্ত করে দাঁড়িয়ে থাকুন। ওরা ভয় পাচ্ছে, তাই ওরা যদি ছেড়ে দিল 29 এপ্রিল আপনারা সবাই মিলে গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আমাদের কাছে দাঁড়িয়ে কাছে হাতে তারাতে ভোট দিয়ে আমাদেরকে বিধানসভার ভেতরে রাষ্ট্র লড়াইকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিই। ভালো থাকবেন, ভোট দিন, কাছে হাতে।